তো রাতে দেখছো মাসি, আমি আর মা শুয়েছিলাম। আর যেহেতু আমরা মামাদের বাড়িতে শুয়ে থাকি, তাই মাসি দেখতে পেয়েছিল সাপ, কিন্তু রাতে প্রচুর খুঁজেছিলাম সাপটাকে কিন্তু পাইনি। তো যাই হোক ভয়ে ভয়ে ঘুমিয়েছিলাম। আর তারপরের দিনে সকালে মামি আমাকে ফোন করেছিল যে সাপটা রান্নাঘরে ছিল, আর মামি সবজি কাটতে গিয়ে দেখেছে সাপটাকে। তো দেখো আমি মামিদের বাড়ি চলে এসেছি, আর এদিকে মামি ছিল আর দিদিমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ভয়ে কোথায় হয়ে গেছে। আর তারপরে আমার বন্ধুগুলো চলে এসেছিলো কিছুগুলো। তো তারপরে দেখো বালতিটা সরালাম, আর দেখছো গ্যাসের মধ্যে কেমন সাপটা বসেছিল। তো আমরা ভেবেছিলাম প্রথমে এটা অনেক বড় সাপ, তো যাই হোক এটা বিষাক্ত কোনো সাপ ছিল না। তারপরে গ্যাস থেকে সাপটা নেমে গেছে। আর এইদিকে যে আমাদের সবজিগুলো রাখা ছিল, তো এই সবজিগুলোর মধ্যে ভাবলাম ছিল, কিন্তু এই সবজিগুলো সরিয়ে দেখছি ওইদিকে যে একটা গর্ত ছিল, তো ওই গর্তের মধ্যে দেখতে সাপটা কেমন এদিকে ঢুকে গেছিলো। তারপর সাপটাকে এখানে বের করছিলাম আমরা সবাই মিলে। এইদিকে বেরিয়েছে, এইদিকে। আর সাপটা দেখছো গর্তে ঢুকে গেছে, তো এখন দেখো কেমন মুখ নিয়ে বেড়েছে। আর তারপরে আমার একটা বন্ধু এক বাড়ি দিয়েছিল। তো যাই হোক এই সাপটা যেহেতু বিষাক্ত ছিল না, এই সাপটা ছিল জলঢোর সাপ। তো কারা কী নামে চেনো এই সাপটাকে কমেন্টে বলবে। আর তারপর রান্নাঘর থেকে বের করে দেখো কোনো উঠোনের মধ্যে নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখছি আমার বোনেরা কত ভয় করছিল আর একটু হাসাহাসি করছিল। আর দিদিমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে দেখো এই বন্ধুরা এখন জঙ্গলের মধ্যে সাপটাকে আর কি ছেড়ে দেবে। তো আজকে ছিল এটুকু ভিডিও, তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও। তো চলো বাই, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।